বাবা, তারা, মীরা, তোরা কোথায় মা? এদিকে আয় তো। ডাকছো কেন? তুমি কি এখনই শহর থেকে এলে? দাঁড়াও, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। আরে না না মা, দরকার নেই। তোর মা আমাকে শরবত দিয়েছিল, আমি খেয়ে নিয়েছি। আজ তোদের জন্য 2টা সুন্দর জামা নিয়ে এসেছি। দেখ তো মা, তোদের পছন্দ হয় কিনা। বাবা, সত্যি? আমাদের জন্য? বাবা, খুব পছন্দ হয়েছে। তুমি কিছু আনলে সেটা পছন্দ না হয়ে কোথায় যাবে বাবা? আমাদের বাবা তো তার মেয়েদের জন্য সব থেকে সেরাটাই নিয়ে আসে। কোথায় আর তোদের সেরাটা দিতে পারি মা? মন চাইলেও যখন তখন ভালো জিনিস এনে দিতে পারি না, কিন্তু আমি তোদের জন্য দোয়া করি তোদের সব ইচ্ছে যেন পূরণ হয়। বাবা, তুমি এমন কথা কেন বলছো? আমাদের দুজনের কখনো এমন মনে হয় না যে আমরা ভালো কিছু পাচ্ছি না। তুমি যেটা দিচ্ছ, খাওয়াচ্ছ, এটাই আমাদের সেরা জিনিস, সেরা খাবার। তুমি এসব কথা বলে শুধু শুধু আমাদের মনে কষ্ট দিও না বাবা। আপু, দয়া করে তোর আবেগী কথা বন্ধ কর। এই আবেগ দিয়ে কিন্তু জীবন চলে না। আর বাবা, আমার এই 2টা জামাই খুব পছন্দ হয়েছে, তাই আমাকে তুমি 2টাই দিয়ে দাও। আপুকে আবার পরে কিনে দিও। এখন আমার কাছে আর টাকা নেই মা, তুই এবার একটা জামাই নে, কিছুদিন পরে তোকে আবার কিনে দেব। বাবা, সামান্য একটা জামাই তো চেয়েছি, সেটাই দিতে চাইছো না? তুমি জানো না আমার একটা জামা সবসময় পরতে ভালো লাগে না, আর আপু তো এত জামা পরে না, তাই ওর প্রয়োজন নেই। তাহলে আমাকে দিতে সমস্যা কোথায়? আমাকে নিয়েও একটু ভাবো বাবা। মীরা, কি বলছিস কি তুই? তোর বাবা যদি তোকে নিয়ে নাই ভাবতো, তাহলে জামা নিয়ে আসতো না। শোন, এত জেদ ভালো না। একটা জামা নিয়ে ঘরে যা। আমাকে বেশি রাগাস না। তুই তো ভালো করেই জানিস আমি রেগে গেলে কি করতে পারি। এই কথা শুনে মীরা চুপচাপ তার জামা নিয়ে ঘরে চলে যায়। মা, তুমি কেন ওকে এমন করে বলতে গেলে বলো তো? ও ছোট, ওকে বোঝাতে হবে। এভাবে রেগে কিছু করা যাবে না মা। তারা, তুই ওকে এত ছোট ছোট বলে সবকিছু ছেড়ে দিস না। ও যথেষ্ট বড় হয়েছে। তোর বোন আর সেই ছোট মেয়ে নেই। ওকে একটু হলেও শাসন করতে হবে। তুই ওর বড় বোন, তোকে সম্মান করতে হবে ওকে। ঠিক আছে মা, তোমরা চিন্তা করো না। আমার বোনকে আজ থেকে আমি খুব শাসন করব, যেন আর দুষ্টুমি না করে, কোনো কিছুর জন্য বায়না না করে। এবার তোমরা খুশি তো? আমি যাই, ও ঘরে গিয়ে কি করছে দেখি। কি ব্যাপার আপু, তুই আমাকে কিছু না বলে ঘরে এলি কেন? একবার তো বলে আসবি, এটা তো ভদ্রতা, সেটা জানিস না? আমি তো তোর বোন তারা, না বলে ঘরে আসলে কি হবে? আর যদি তোর কাছে জিনিসটা ভুল মনে হয় তাহলে সরি, আর হবে না। এরপর থেকে তোকে বলেই ঢুকব। সব সময় বলে ঢুকতে হবে না, কিন্তু কিছু কিছু সময় অবশ্যই বলে আসতে হবে। আচ্ছা, এবার বল, আমাকে কি কিছু বলতে এসেছিস? বলছি বোন, তোর তো আমার এই জামাটা খুব পছন্দ হয়েছে, তাই তুই এই জামাটা রাখ। আমার এখন কোনো জামার প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে বাবাকে বললে আমাকে এনে দেবে। না আপু, আমি তোর ওই জামা নেব না। তোকে যখন বাবা ভালোবেসে দিয়েছে তখন তুই রাখ। আমাকে শুধু শুধু দয়া দেখাতে হবে না। আমি কারো দয়ার জিনিস নিতে চাই না। যেদিন বাবা আমাকে ভালোবেসে 2টা জামা এনে দেবে সেদিনই নেব। মীরা, তুই এ কেমন কথা বলছিস? আমি তোকে কেন দয়া দেখাতে যাব? তুই আমার বোন, তোকে আমি ভালোবেসে দিচ্ছি। তোর ওই ভালোবাসা আমার লাগবে না আপু, আমি আমাকে ভালোবাসব। তুই শুধু মন ভরে বাবা মায়ের ভালোবাসা নে। মা বাবা কি শুধু আমাকে ভালোবাসে? তোকেও তো খুব ভালোবাসে, কিন্তু তুই তাদের ভালোবাসা বুঝতে পারিস না বোন। আমারও এরকম ভালোবাসার দরকার নেই, তুই তাদের ভালোবাসা নিতে থাক। সব কথা যদি বলা হয়ে থাকে এবার তাহলে যা, আমার আর ভালো লাগছে না। এই কথা শুনে তারা খুব মন খারাপ করে চুপচাপ সেখান থেকে চলে যায়। আপা, আপনি কেমন আছেন? অনেকদিন আমাদের বাড়িতে আসেন না, একসময় কত আসতেন। আমার মেয়ে তারাকে কোলে করে মানুষ করেছেন। আমি ভালোই আছি মিনা। এখন তো বয়স হচ্ছে, ধীরে, শরীর তেমন কাজ করে না। ছেলেদের সাথেই থাকি, তাই আর আশা হয় না। আগ্রহ নিয়ে, তা তোমার মেয়ে তারা কোথায়?
ওকে ডাকো, দেখি মেয়েটা কেমন হয়েছে। হ্যাঁ, আমি এক্ষুনি ডাকছি। তারা, তারা, এদিকে আয় তো মা। কি হয়েছে মা? ডাকছ কেন? কিছু কি লাগবে? বাহ, এটা সেই ছোট তারা। ধীরে, আবেগ দিয়ে। কি সুন্দর দেখতে হয়েছে। একদম পরীর মতো। কত লম্বা চুল। এই চুলের দিক থেকে তো চোখই সরছে না। খুব সুন্দর হয়েছে মা। তা তুমি কেমন আছো? আমাকে চিনতে পেরেছ? আপা আপনাকে চিনবে কি করে? যখন ওর কাছে আসতেন তখন তো ও অনেক ছোট ছিল। তারা, এটা তোমার কাকিমা। আগে আমাদের বাড়ির পাশেই বাড়ি ছিল, এখন ছেলেদের সাথে শহরে থাকে। আর আপা, আমার কিন্তু আরেকটা মেয়ে আছে, ওর নাম মীরা। এতক্ষণে আমার কথা মনে পড়ল মা। আমাকে কারো কাছে পরিচয় করাতে চায় না, সবসময় শুধু তারাকেই ভালোবাসে। হিংসা বাড়ছে ওর এই রূপের জন্য। সবাই ওকেই ভালোবাসে। আমি এই চুলই রাখব না, তখন দেখব ও কিভাবে সবার ভালোবাসা পায়। সময়ের সাথে সাথে মীরার হিংসা বাড়তে থাকে। একদিন সে চুপি চুপি টেনশন বাড়বে, তারার ঘরে গিয়ে তার লম্বা চুল কেটে দেয়। একই আমার চুলগুলো এভাবে কে কেটে দিল? আমার কত শখের চুল ছিল, এসব কি করে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাবতে ভাবতে এই বাড়িতে মা, বাবা আর বোন ছাড়া তো কেউই থাকে না। তার মানে কি বোন এই কাজটা করেছে? আমার বোন হিংসা করে আমার চুলগুলো কেটে দিল। কি করে পারলি রে তুই এটা? শোন তারা, তোকে কালকে ছেলের বাড়ির লোকেরা দেখতে আসবে। নরমভাবে ছেলেটা তোকে খুব পছন্দ করেছে, তাই তার মা বাবাকে পাঠাবে। আশাবাদী ঠোন, তাদের পছন্দ হয়ে গেলেই দিন তারিখ ঠিক করবে। ছেলেটা অনেক ভালো, আর তারা খুব ধনী পরিবার। তুই খুব সুখে থাকবি মা। মা, তারা যত ভালো পরিবারই হোক, তোমাদের মতো করে তো আমাকে ভালোবাসবে না। ভেঙে পড়ছে। আমি কি করে সবাইকে ছেড়ে চলে যাব? তুমি আমাকে বিয়ে দিও না, আমি তোমাদের সাথেই থাকতে চাই। তা বললে কি করে হয় মা? মেয়ে হয়ে জন্ম নিলে পরের ঘরে যেতেই হবে। আর বিয়ে করলে যে পর হয়ে যাচ্ছিস তা তো না। সান্ত্বনা দিয়ে তুই যখন ইচ্ছা করবে তখন আমাদের বাড়িতে আসতে পারবি। এত কিছু ভাবিস না। তুই কালকের জন্য প্রস্তুত হ। হালকা চিন্তা। তোর মুখটা শুকন লাগলে যে তারা অনেক প্রশ্ন করবে। যা মা, তুই এখন ঘরে গিয়ে বিশ্রাম নে। না না, আমি কিছুতেই আপুকে জিততে দেব না। গভীর হিংসা। আপুর যদি এই ধনী পরিবারে বিয়ে হয় তাহলে তো ও আমার থেকে আরও উপরে চলে যাবে। আমি থাকতে কিছুতেই এই বিয়ে হতে দেব না।